আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠার পরে একটা ভিডিও দেখে মাথাটা পুরাটাই হ্যাং হয়ে গেছে। মোবাইলটা হাতে নিয়ে ভিডিওটা মাত্র দেখছি, দেখার পরে মাথা হ্যাং হয়ে গেছে। চিন্তা ভাবনা করলাম যে এই মুহূর্তে একটু ভিডিও করা উচিত, যেহেতু আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলি। হ্যাঁ, ভিডিওটাকে একটু দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে যমুনা নিউজের ভিডিও। এই ভিডিওটা আমার কাছে প্রথমবারের মতো আসছে। এটা কবের ভিডিও সেটা আমি জানি না। ভিডিওটা দেখুন, পরে কথা বলতেছি। মালয়েশিয়ায় কিছুতেই থামছে না হুন্ডির দাপট। প্রণোদনা, প্রবাসী স্কিমের মতো সুবিধা থাকলেও অবৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত প্রবাসী আয়। অবস্থায় সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তারা বলছেন, এখনই যথাযথ পদক্ষেপ না নিলে প্রবাসী আয় কমার এ ধারা অব্যাহত থাকবে। আচ্ছা, এখন থেকে মানে যথাযথ ব্যবস্থা নিতে হবে। কে বলতেছিলেন? গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা বলতেছেন বাংলাদেশ থেকে বসে বসে। কারণ প্রবাসীরা হুন্ডির মাধ্যমে কেন টাকা পাঠাইতেছে, ব্যাংকের মাধ্যমে কেন টাকা পাঠাইতেছে না? ব্যাংকের মাধ্যমে টাকা যদি না পাঠায় তাহলে বাংলাদেশের রেমিটেন্স জমা হবে না, বুঝেন নাই? তারাও সে টাকা খেতে পারবে না। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। অসংখ্য মানুষ মালয়েশিয়াতে বেকার। তারা কি বেকার থাকার জন্য বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসছে? বেকার থাকার জন্য তো তারা মালয়েশিয়াতে আসে নাই, তাই না? তারা বাংলাদেশ থেকে একটা ভিসা নিয়ে আসছে। সেই ভিসাতে কি কথা ছিল? তাদেরকে একটা কাজ দেবে, যে কাজ তারা করতে পারবে। তারা সেই কাজ অনুসারে মালয়েশিয়াতে আসছে। এখন সেই কাজ অনুসারে তারা যে মালয়েশিয়াতে আসছে, সেই কাজ অনুসারে তাদেরকে কিন্তু কাজ দেয়নি। তাদের কোম্পানিগুলো তাদের সাথে বাটপারি করছে, বুঝতে পেরেছেন? তাদেরকে এক কাজে দেওয়ার কথা বলে অন্য কাজে দিয়ে দিচ্ছে। তারা সেই কাজ করতে পারে নাই। হয়তোবা তাদেরকে মার্কেটে দেওয়ার কথা ছিল, তাদেরকে কনস্ট্রাকশন কাজে দিয়ে দিচ্ছে। তাদেরকে কনস্ট্রাকশন কাজে দেওয়ার কথা ছিল, তাদেরকে দিয়ে দিচ্ছে ফার্ম অয়েল বাগানে। পরবর্তী তারা কি করছে? কোম্পানির কাছে পাসপোর্টটা রেখে তারা সেখান থেকে পালিয়ে গেছে। পালিয়ে কোথায় গেছে? তারা বিভিন্ন জায়গায় কাজ করতেছে। এখন তারা যে পালিয়ে গেছে, তারা কি এখন বৈধ আছে? তারা তো এখন বৈধ নেই। তারা কি? তারা এখন সম্পূর্ণ অবৈধ। তো অবৈধ লোক সে কি ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে? টাকা পাঠাতে পারবে না, তাই না? সে কি করতে হবে? বাধ্যগত হুন্ডির মাধ্যমে নয়তো বা বিকাশের মাধ্যমে বাংলাদেশে তাদেরকে টাকা পাঠাতে হবে। তো তারা যদি হুন্ডির মাধ্যমে কিংবা বিকাশের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠায়, এই দোষটা কি তাদের? আপনারা কি ব্যবস্থা নেবেন বলেন? এখন থেকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এখন হুন্ডির মাধ্যমে কিংবা ব্যাংক বিকাশের মাধ্যমে যে বাংলাদেশে টাকাটা পাঠাইতেছে, এই সুযোগটা তো আপনারা করে দিচ্ছেন তাদেরকে। আবার নিউজও করতেছে তারা সেখানে। এক, দ্বিতীয় হচ্ছে যে এই যে ই পাসপোর্ট, যাদের ভিসা আছে তাদেরকে ই পাসপোর্ট করতে দেওয়া হবে। ভিসার ফটোকপি নিয়ে যেতে হবে। এখন একটা লোক তাকে যে কোম্পানিতে কাজ দিচ্ছে, সেই কাজ তার পছন্দ হয়নি, বুঝতে পেরেছেন? কারণ যে কাজের কথা বলছিল তাকে সেই কাজ দেয়নি। সেই কোম্পানির ভিতরে ই পাসপোর্টটা রেখে ভিসা সহ সে সেখান থেকে পালিয়ে গেছে। তার কাছে এখন পাসপোর্ট ফটোকপিও নেই। এখন সেই লোকটা ভিসা কিভাবে করবে, মানে পরবর্তী ভিসা কিভাবে করবে? তাকে তো বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে, যে এখানে স্পার্ট সার্ভিস চালু হয়েছে, তার পক্ষ থেকে এখন বলে দিছে আপাতত যাদের ভিসা নাই, হ্যাঁ মানে পাসপোর্ট ফটোকপি নেই, ভিসার কপি আনতে হবে। তো ভিসার ফটোকপি যারা আনতে পারবেন না তাদেরকে ই পাসপোর্ট করতে দেওয়া হবে না। এখন এই লোকগুলো ই পাসপোর্টও করতে পারবে না, সামনে ভিসাও লাগাতে পারবে না, যেহেতু আপনারাই বলে দিচ্ছেন। এখন তারা যদি বাইরের টুকটাক কাজ করে, তাহলে সেই টাকাটা কোথায় পাঠাইব? সেই টাকাটা তো অবশ্যই তারা হুন্ডি কিংবা বিকাশের মাধ্যমে পাঠাইব। যথাযথ ব্যবস্থা কিভাবে নেবেন? এই দোষ কার? যারা এদেরকে, যে নিয়োগকর্তারা এদেরকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসছে, এক কাজ দেওয়ার কথা বলে এখন অন্য কাজ দিছে, তারা কাজ থেকে পালিয়ে গেছে, সেই নিয়োগকর্তাদের দোষ। আর এক দোষ হচ্ছে যে যারা এই লোকগুলোকে ফাটাইছে মালয়েশিয়াতে, হ্যাঁ আমাদের শ্রম মন্ত্রণালয়, তাদেরকে এগুলো চিন্তা ভাবনা করা উচিত। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে এগুলো চিন্তা ভাবনা করা উচিত। তারা কি সঠিক জায়গায় একটা লোকটাকে, বাংলাদেশ থেকে একটা লোক সঠিক জায়গায় কি দিচ্ছে কিনা মালয়েশিয়াতে? এটা তো প্রবাসীদের দোষ থাকার কথা নয়। তারা কেন হুন্ডিতে টাকা পাঠাইতেছে, তারা কেন বিদেশে টাকা পাঠাইতেছে? এগুলোর দোষ হচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা উঁচু উঁচু চেয়ারগুলো দখল করে বসে আছে, তাদের দোষ, বুঝতে পেরেছেন? তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমি এই কারণে কথাগুলো বলতেছি, এটা একটা প্রতিবাদমূলক ভিডিও। এখানে দোষ আমাদের নয়। আমরা যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই, এই দোষ আমাদের নয়। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে আমার দেশের লাভ হবে, সেটা আমরা সকলে জানি। কিন্তু ব্যাংকের মাধ্যমে যখন আমি টাকা পাঠাইতে যাব, ব্যাংক বলবে যে তোমার ভিসার কপি দাও। আমি তো ভিসার কপি দিতে পারবো না, কারণ আমার কাছে ভিসা নেই। আমি আমার স্বাদে কিন্তু মালয়েশিয়াতে অবৈধ হই নাই। আমাকে অবৈধ করা হয়েছে। কে করছে? যারা বাংলাদেশে উঁচু উঁচু চেয়ারগুলো দখল করে বসে আছে তারা। আর এখানে আমাদেরকে ই পাসপোর্ট এখন করতে দিচ্ছে না। সামনে আরো কিছু মানুষ অবৈধ হবে।
সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।